আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কামিজের কাজ জয়েন করতে হয় একদম প্রফেশনাল ভাবে। যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারা অনেকেই জানে না কিভাবে কামিজের কাজ প্রফেশনাল ভাবে সেলাই করতে হয়। তো ভিডিওটি স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমি প্রথমে কামিজের গলা সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সেম ভাবে আমি সামনের গলাটাও সেলাই করে নিয়েছি, পট্টিটা জয়েন করে নিয়েছি। তো এখন আমি পিছনের গলাটা এভাবে পট্টিটা মেলে নিচ্ছি। এখানে চাইলে আপনারা সামনের অংশটাও রাখতে পারেন জামার। তো আমি পিছনের অংশটাই রেখেছি। এখন আমি উপরের জামার কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে এবং নিচের জামার কাপড়টিকে রেখেছি সোজা সাইডে। এভাবে রেখে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই সেলাই বরাবর এখানে এভাবে লাগিয়ে নিচ্ছি, কাপড়টিকে এভাবে মিলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেন এখন আমি পিছনের গলার অংশের কাপড়টিকে এভাবে উপরে উঠিয়ে দিব। দেন এভাবে সুন্দরভাবে সেট করে ধরে আমি এখন সেলাইটা করে নেব। এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি প্রথমে, তারপর আমি এখন সুন্দরভাবে সেট করে ধরে সেলাইটা করে নিচ্ছি। এইভাবে সেলাই করলে একদম প্রফেশনাল ভাবে সেলাই হবে আর দেখতেও সুন্দর দেখাবে। আর ভিতরে যে কাপড়টা দেখা যায় ওইটা আর দেখা যাবে না, কাঁধের অংশ একদম প্রফেশনাল ভাবে সেলাইটা হবে। আমি এখন বাড়তি সুতাটুকু কেটে নিয়েছি, দেখেন। এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে একদম প্রফেশনাল ভাবে সেলাইটা করেছি। এইভাবে সেলাই করলে দেখতে একদম সুন্দর দেখায় আর কামিজের যে সাইডের কাপড়টা ওইটা দেখা যায় না। সেম নিয়মে আমি এখন আরেকটা কাঁধটা এভাবে জয়েন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। কাপড় দুটো এভাবে ভালো করে সেট করে ধরে তারপর সেলাইটা করে নিচ্ছি। এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন আবার ডাবল সেলাই করে নিচ্ছি। তো দেখতে পেয়েছেন কতটা ইজিলি কামিজের কাজটা আমি প্রফেশনাল ভাবে সেলাই করে নিয়েছি। মাত্র 1 মিনিটের কাজ এটা। আশা করি ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।